আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্বে আমরা সমাধান করব এইচএসসি আইসিটির 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এসেছে। দেখো, এখানে আমরা সমাধান করব 16 থেকে 23 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আমাদের 3.1 থেকে করা হয়েছিল সবগুলোই কিন্তু আমরা এই পর্বে সমাধান করব। তো এই এক পর্বে যদি আমরা সমাধান দিতে চাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমরা 2 বা 3 পর্বে আমরা 3.1 এর যতগুলো এমসিকিউ সমাধান করা দরকার তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার জন্য আমরা কিন্তু ততগুলোই সমাধান করব। তো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নটি রয়েছে, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? কুড়ি ভিত্তিক আমরা এই অধ্যায়ে শিখেছি যে বাইনারি 2 ভিত্তিক, অক্টাল 8 ভিত্তিক, ডেসিমেল 10 ভিত্তিক, হেক্সাডেসিমেল 16 ভিত্তিক, কিন্তু এখানে বলা হয়েছে 20 ভিত্তিক। তো 20 ভিত্তিক আমরা কিন্তু এটার সাথে সচরাচর পরিচয় নেই আমাদের, যে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এই যে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা কোন সভ্যতায় শুরু হয়েছিল? আমাদের অপশান আছে মায়ান, ভারতীয়, রোমান, ব্যাবিলিয়ান। আমাদের সঠিক উত্তর হবে মায়ান। তো মায়ানদের যে সংখ্যা পদ্ধতিটি ছিল সেটি হচ্ছে 20 ভিত্তিক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে মায়ান। ব্যাখ্যাটা দেখো, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। তাহলে দেখো, আমাদের এখানে চীন আর ভারতীয় এই যে সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। আমাদের পরবর্তী প্রশ্নটি, কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? মিশরীয়, ব্যাবিলিয়ান, মায়ান, রোমান। আমাদের সঠিক উত্তর হবে রোমান। তো রোমান সংখ্যাগুলো কেমন বলো তো? আই, ডাবল আই, এরকমভাবে যে সংখ্যাগুলো লেখা হয় সেইগুলো কিন্তু আমাদের রোমান সংখ্যা পদ্ধতি। তাহলে এটা কিন্তু অবৈজ্ঞানিক এবং জটিল, কিন্তু এখনও ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের রোমান সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? দেখো, তাকে কোড, বেস, বিট, সাইন বিট কোনটা বলা হয়? কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? দেখো, আমাদের এখানে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে বাইনারি, তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট 2টো অঙ্ক ব্যবহার করা হয়, 0 আর 1। তাহলে আমাদের ভিত্তিগত 2। তারপরে আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয়, মোট কয়টা অঙ্ক? 8টা অঙ্ক। তাহলে আমাদের ভিত্তিগত 8। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয়, যেহেতু 10টা অঙ্ক সেজন্য ভিত্তি বা বেস 10। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত, এবং 10 হিসাবে এ, 11 হিসাবে বি, 12 হিসাবে সি, 13 হিসাবে ডি, 14 হিসাবে ই এবং 15 হিসাবে এফ ব্যবহার করা হয়। সেজন্য আমাদের এখানে বেস বা ভিত্তি হচ্ছে 16, যেহেতু মোট 16টা অঙ্ক ব্যবহার করা হয়। কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে বেস বা ভিত্তি বলে। আমাদের সঠিক উত্তর হবে বেস বা ভিত্তি। তাহলে দেখো, আমাদের এখানে বাইনারিতে মোট কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, এজন্য ভিত্তিগত বা বেস কত? 2। অক্টালে সর্বমোট 8টা অঙ্ক, 0 থেকে 7 পর্যন্ত, তাহলে আমাদের ভিত্তিগত 8। ডেসিমেলে সর্বমোট 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টা অঙ্ক ব্যবহার করা হয়, সেজন্য আমাদের ডেসিমেলের ভিত্তিগত 10। হেক্সা মানে কত? 6। ডেসিমেল মানে কত? 10। তাহলে মোট কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 16টা অঙ্ক ব্যবহার করা হয়, সেজন্য আমাদের ভিত্তিগত হেক্সাডেসিমেলের 16। ভিত্তি এর ইংরাজি হচ্ছে বেস। তাহলে আমাদের এখানে কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? বেস বা ভিত্তি বলে। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? আমাদের সঠিক উত্তর হবে 2 ভাগে ভাগ করা হয়। সেই 2 ভাগ কি কি? দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি,
পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। সেইগুলো কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সা ডেসিমেল। তাহলে এই 4 ভাগে ভাগ করা হয়। আমাদের এখানে কোয়েশ্চেন সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? আমাদের অ্যান্সার হবে 2 ভাগে, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমাদের পরবর্তী প্রশ্নটি, নন পজিশনাল সংখ্যা কোনটি? দেখো 5, অবশ্যই এর একটা ভিত্তি রয়েছে, তো এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটাও পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটাও পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো কারণ এটা হেক্সাডেসিমেলের মধ্যে যায়। কিন্তু যে ভি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, সেজন্য এটা কিন্তু পজিশনাল না, এটা হবে নন পজিশনাল। পজিশনাল হতে গেলে কি কি লাগবে? নিজস্ব মান লাগবে, স্থানীয় মান লাগবে এবং ভিত্তি লাগবে। তো এইটার কিন্তু নিজস্ব মান আছে, কিন্তু স্থানীয় মানও আছে, কিন্তু কি নেই? ভিত্তি নেই। নিজস্ব মান থাকা লাগবে, স্থানীয় মান থাকা লাগবে এবং ভিত্তি থাকা লাগবে, তখনই সে পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে পারবে। ভি অর্থাৎ এটা কি? আমাদের রোমান সংখ্যা, এটা 5। তো দেখো ভি একটি নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানেই ব্যবহার করা হোক তার একই মান থাকে। দেখো আমাদের এখানে 5 5, তো 5 5 মানে কত? আমাদের যদি পজিশনাল হতো তখন কিন্তু এটা হতো 55, কিন্তু না, আমাদের এখানে 5 আর 5 দ্বারা 10 বোঝাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কিন্তু কোনো স্থানীয় মান থাকে না, যার মান একই থাকে। রোমান সংখ্যা হলো নন পজিশনাল সংখ্যার উদাহরণ। তো যতগুলো রোমান সংখ্যা তোমাদের সামনে দেওয়া হোক, তোমরা কিন্তু সেগুলো নির্দ্বিধায় বলতে পারবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ভিত্তির ওপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দেখো আমাদের এখানে লেখাই রয়েছে ভিত্তির ওপর নির্ভর করে। দেখো আমাদের বাইনারির ভিত্তি কত? 2, অক্টালের ভিত্তি কত? 8, ডেসিমেলের ভিত্তি কত? 10, হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। তাহলে ভিত্তির ওপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 4। দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, যদি বলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যদি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা ভিত্তির ওপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তখন হবে 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 4। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে, এমএসবি এর পূর্ণরূপ কি? দেখো অপশানগুলো রয়েছে, মোস্ট সুইটেবল বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ম্যাক্সিমাম সুইটেবল বিট, ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট বিট। আমাদের সঠিক উত্তর হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এই অধ্যায়ে অর্থাৎ 3.1-এ সংখ্যা পদ্ধতিতে যতগুলো পূর্ণরূপ রয়েছে সবগুলোই আমি এক জায়গায় করে তোমাদের জন্য রেখেছি, কারণ যদি এই পূর্ণরূপ না এসে অন্য কোনো পূর্ণরূপ আসে, যাতে তোমরা খুব সহজেই সেটার অ্যান্সার করতে পারো। তা EBCDIC অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, BCD বাইনারি কোডেড ডেসিমেল, ASCII দেখো ASCII ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইউনিকোড অর্থাৎ ইউনিকোডের পূর্ণরূপ ইউনিভার্সাল কোড, LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট, MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটাই কিন্তু আমাদের কোয়েশ্চেনে এসেছিল। LST লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, MSD মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এতগুলো পূর্ণরূপ কিন্তু আমাদের 3.1 যে অধ্যায়টি সংখ্যা পদ্ধতি সেখানে ছিল। তো এগুলো যদি তোমরা এখান থেকেই কভার করতে পারো, তাহলে এই রিলেটেড প্রশ্ন দিয়ে তোমাকে কিন্তু আটকাতে পারবে না। আমাদের পরবর্তী প্রশ্নটি দেখো, আমাদের রূপান্তরটি কেমন হবে? 12 যেটি রয়েছে কিসে? ডেসিমেলে, আমাদের রূপান্তর করতে হবে কিসে? বাইনারিতে। সেজন্য আমরা এখানে শর্টকাটে মেমোরি বিটের ব্যবহার করব। তোমরা প্রত্যেকেই জানো মেমোরি বিট প্রথমে শুরু হয় 1 দিয়ে, তার ডবল কত? 2, তার ডবল কত? 4, তার ডবল কত? 8। এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে তার আগের মেমোরি বিট পর্যন্ত তোমরা লিখে নেবে। এখন আমাদের লাগবে কত? 12। তাহলে দেখো আমাদের 8কে লাগবে
4কে লাগবে, আমাদের লাগবে না কার কার, 2 আর 1-এর। তাহলে দেখো আমাদের 8 আর 4 কত হয়, 12। তো এইভাবে আমরা শর্টকাটে কিন্তু ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। 12 এর বাইনারিটা কত হবে, 1100। দেখো আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, 1100। আমরা এখন আরেকটি রূপান্তর দেখব, যদি বলে 25, তো 25 ডেসিমেলে রয়েছে, এর বাইনারিটা কত হবে। তাহলে আমরা এখন মেমোরি বিট নেব কত পর্যন্ত, দেখো 25-এর আগ পর্যন্ত যে মেমোরি বিটটা রয়েছে 1 2 4 8 16। তো আমরা এখন কিন্তু 16 পর্যন্ত নেব, কারণ 25-এর আগ পর্যন্ত 16 হচ্ছে আমাদের মেমোরি বিট। দেখো আমরা 16-র পরে কত হয়, 32। তা আমরা কি 32 নিতে পারবো, অবশ্যই নিতে পারবো না। কেন, কারণ সংখ্যার চাইতে আমাদের মেমোরি বিটটা বড় নেওয়া যাবে না। এখন দেখো আমাদের লাগবে কত, 25। তাহলে আমরা এইখান থেকে কাদের কাদের যোগ করলে 25 হয় সেটা আমরা বের করব। তাহলে দেখো 25 আমরা বলতে পারি 16 আর 8 কত, 24 আর 1 কত, 25। তাহলে আমাদের এই তিনজনকে লাগবে, এখানে 16কে লাগবে, 8কে লাগবে, 1কে লাগবে। দেখো 16 আর 8 24 আর 1 25, আমাদের লাগেনি কার কার, 4-এর আর 2-এর। তাহলে সেই দুইটা 0। তাহলে আমাদের 25-এর বাইনারি মান কিন্তু এটাই হবে। তাহলে আমি আশা করছি ডেসিমেল থেকে বাইনারিতে যদি তোমাদের রূপান্তর করতে বলা হয়, তোমরা খুব সহজেই মেমোরি বিটের সাহায্যে কিন্তু রূপান্তর করতে পারবে। অক্টাল সংখ্যার বেস কত, অক্টাল সংখ্যার বেস কত তোমরা অলরেডি জেনেছো। অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, বাইনারির বেস কত, বেস বা ভিত্তি কত, 2, অক্টালের কত 8, ডেসিমেলের কত 10, হেক্সাডেসিমেলের কত 16। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত, 177 এর পরের সংখ্যা, তার মানে কি আমাদের 1 যোগ করতে হবে। তো এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, 0 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ অক্টালে ব্যবহার করা যায় নাকি 8 আর 9, এই দুইটার ব্যবহার করা যাবে না। এখন তুমি যখন যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করবে, তখন তোমার কাজ হবে প্রথমে স্বাভাবিক অর্থাৎ ডেসিমেল যোগ করা। প্রথমে তুমি ডেসিমেল যোগ করবে। এখন ডেসিমেলে যোগ করার পরে যদি তুমি দেখো যে তুমি যে সংখ্যা পদ্ধতির যোগটা করছো এটা তো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, তো তুমি যে সংখ্যা পদ্ধতির যোগটা করবে সেই সংখ্যা পদ্ধতির এই ডেসিমেল যোগ করার পরে যদি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান হয়, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তির কি হয়, সমান হয়, ভিত্তির সমান অথবা বড়, ভিত্তির সমান অথবা বড় যদি হয় তখন তুমি কি করবে, ওই ভিত্তি দিয়ে বিয়োগ করবে, ওই ভিত্তি দিয়ে বিয়োগ, ওই ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 7 আর 1 কত, 8। তো আমরা কি এখানে 8 বসাতে পারবো, অবশ্যই 8 বসাতে পারবো না। কেন, কারণ আমাদের অক্টালে 8 আর 9 ব্যবহার করা যায় না। এখন এখানে দেখো আমরা 7 আর 1 কত, 8। তো আমরা প্রথমে ডেসিমেল যোগ করে নিয়েছি যে 7 আর 1 কত, 8। তার পরবর্তীতে যে কথাটা আছে দেখো, ভিত্তির সমান অথবা বড় হলে আমাদের ওই সংখ্যা কি করতে হবে, ওই ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা এই যে যোগটা করছি সেটা কিসের যোগ, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে দেখো আমাদের এখানে কত হয়েছে, 7 আর 1 কত, 8। তো আমরা 8 তো আর বসাতে পারবো না, ভিত্তির সমান হয়ে গিয়েছে, সেজন্য আমরা কি করব, ওই ভিত্তি বিয়োগ করব। তাহলে দেখো আমরা 8 থেকে 8 বিয়োগ করব, কারণ এটা কি সংখ্যা পদ্ধতির যোগ, এটা হচ্ছে অক্টালের যোগ। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, 0। আমরা এখানে বসাবো 0। যেহেতু বিয়োগ করেছি একবার, সেজন্য আমাদের হাতে 1 থাকবে। যদি 2 বার বিয়োগ করতাম তাহলে আমাদের হাতে 2 থাকতো। তাহলে দেখো আমাদের হাতে রেখে আসবে কোথায়, এখানে। তাহলে আমাদের এখানে রয়েছে 7 আর এখানে হচ্ছে 1, তাহলে কত হবে, 8। প্রথমে আমি সিম্পল ডেসিমেল যোগ করব, 8। দেখো তো ভিত্তির সমান অথবা বড় কিনা, 8 অবশ্যই ভিত্তির সমান। যেহেতু ভিত্তির সমান সেহেতু আমাদের কি করতে হবে, ওই ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে আমরা 8 থেকে 8 বিয়োগ করব, তাহলে কত হবে, 0। বিয়োগ করেছি কয়বার, একবার, তাহলে আমাদের হাতে 1। তাহলে এই 0টা আমরা এখানে বসাবো, যেহেতু একবার বিয়োগ করেছি আমাদের হাতে কত, 1। তো হাতের 1টা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে আমাদের এখানে কত হবে, দেখো 1 আর 1 কত, 2। কারণ অক্টালে দেখো 2 এর ব্যবহার রয়েছে, সেজন্য আমরা 2 বসাবো। দেখো 1 আর 1 যে 2, আমরা ডেসিমেলে যোগ করার পরে ভিত্তির সমান কি হয়েছে,
হয়নি, অথবা ভিত্তির চেয়ে বড় কি হয়েছে, হয়নি, ভিত্তির মধ্যেই রয়েছে দেখো 2, সেজন্য আমরা এখানে 2 বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে, 200। তা অক্টালে যদি বলা হয় 7-এর পরের সংখ্যাটা কত, তুমি খুব সহজেই বলতে পারবে 10। যদি বলে 77-এর পরের সংখ্যাটা কত, তুমি বলবে 100। যদি বলে 777 অর্থাৎ 3টা 7-এর পরের সংখ্যাটা কত, তুমি বলবে 1000। খুব সহজেই কিন্তু তুমি এটা নির্ণয় করতে পারবে। এটা হচ্ছে আমাদের অক্টাল যোগ। তাহলে আমাদের এখানে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত, আমাদের সঠিক উত্তর হবে 200। যে 17 এর পরের সংখ্যাটি কত, অবশ্যই আমাদের অ্যান্সার হবে 20। এ যোগটা কিন্তু তোমরা অবশ্যই পারবে। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, BFE এর সমতুল্য অক্টাল মান কত। তার মানে দেখো আমাদের এখানে দেয়া আছে BFE, যেটা রয়েছে কিসে, হেক্সাডেসিমেলে। আমাদের রূপান্তর করতে হবে কিসে, দেখো অক্টাল, আমাদের যেতে হবে কিসে, অক্টালে। তো হেক্সাডেসিমেল থেকে অক্টালে ডাইরেক্ট কিন্তু কনভার্ট করা যায় না, সেজন্য আমাদের কি করে নিতে হয়, হেক্সাডেসিমেল মানকে আগে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে তুমি অক্টালে যেতে পারবে। এখন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে তোমাকে 4 বিট লাগবে, এবং বাইনারি থেকে অক্টালে যেতে হলে তোমাকে 3 বিট ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমাদের সমাধানটি হবে BFE। এর জন্য আমরা 4 বিট বাইনারি মানটা আগে বের করে নেব। তো আমাদের ই সমান সমান কত, ই সমান সমান তোমরা প্রত্যেকেই জানো, ই সমান সমান কত, 14, এফ সমান সমান কত, 15, বি সমান সমান কত, 11। তাহলে আমাদের এখানে কয় বিট লাগবে, 4 বিট, 1 2 4 8 আমরা মেমোরি বিট নিয়ে নিলাম। তাহলে আমাদের লাগবে কত, দেখো 14। তাহলে এখানে লাগবে 8, আচ্ছা 12 আর 2 14, আমাদের লাগেনি কাকে, 1কে। তাহলে আমাদের এখানে বাইনারি মান হবে 1110। আমাদের এখন লাগবে কত, 15। তো 15 আমরা কিভাবে রেডি করব, 8 আর 4 12 আর 2 14 আর 1 15। তাহলে আমাদের বাইনারি মান হবে 1111। এখন আমাদের লাগবে কত, 11। তো 8 আর 2 10 আর 1 11, লাগেনি কাকে, 4কে, সেজন্য আমরা এখানে 0 দেব। তাহলে আমাদের এখানে মান হবে 1011। তাহলে দেখো হেক্সাডেসিমেল থেকে আমাদের বাইনারি করা কমপ্লিট, কয় বিটে, 4 বিটে। এখন ওই বাইনারি মানকে তোমাকে নিতে হবে অক্টালে। তাহলে অক্টালে আমাদের কয় বিট, 3 বিট। আমরা এখন 3 বিট করে সাজাবো, সাজাতে হবে কিন্তু এই দিক থেকে, এটা খেয়াল রাখবে। আমরা 3 বিট করে সাজানো শেষ। এখন আমরা মানটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো 3 বিট 1 2 4, আমাদের এখানে কি রয়েছে, 110। তাহলে আমাদের এর অক্টাল মান কত হবে, 1 রয়েছে, দেখো 1 রয়েছে কোনটা, 4 আর 2। তাহলে 4 আর 2 আমরা যোগ করে বসিয়ে দেবো, 4 আর 2 কত, 6। তাহলে আমাদের এখানে কত হবে, 6। আমরা পরবর্তী মানটা দেখব, 111। তাহলে দেখো 4কেও গুনতে হবে, 2কেও গুনতে হবে, 1কেও গুনতে হবে। যদি 1 থাকে তখনই তোমাকে কাউন্ট করতে হবে উপরের যে মেমোরি বিটগুলো রয়েছে। তাহলে আমাদের এখানে হবে কত, 7, এখানে কত হবে 7, এখানে কত হবে, দেখো আমাদের এখানে হবে 101, তার মানে 4 আর 1 5। তাহলে আমাদের এখানে হবে 5 বা 5। তাহলে দেখো আমাদের এমন যদি কোনো অ্যান্সার থাকে অক্টালে, সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দেখো তো আছে কি না, অবশ্যই আছে, 5776, 5776। তাহলে এটি আমাদের অক্টাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্নটি, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। 37.125 যেটা রয়েছে ডেসিমেলে, আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে। দেখো আমাদের এখানে রয়েছে 37.125, যেটা রয়েছে কিসে, ডেসিমেলে, আমাদের রূপান্তর করতে হবে কিসে, বাইনারিতে। এখন যে বিষয়টা, ডেসিমেলের 10 কখনো কাজে লাগে না। সংখ্যা আর ভিত্তি যখন আলাদা থাকে তখন কিন্তু আমাদের প্রথমে ভাগ করতে হয়। তাহলে আমরা প্রথম অংশ অর্থাৎ পূর্ণ সংখ্যায় ভাগ করব এবং পরের অংশে আমরা গুণ করব। তাহলে দেখো 37 ভাগ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে, ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 2 এর মধ্যে কয়বার যায়, আমাদের যাবে 18 বার, অবশিষ্ট থাকবে কত, 1। দেখো আমাদের 2 এর মধ্যে যাবে 9 বার, অবশিষ্ট থাকবে 0। 2 9 এর মধ্যে যাবে 4 বার, অবশিষ্ট থাকবে 1। 2
4-এর মধ্যে যাবে 2 বার, অবশিষ্ট থাকবে 0, 2, 2-এর মধ্যে 1 বার যাবে, অবশিষ্ট থাকবে 0। 2 কি 1-এর মধ্যে যায়? এখন আর যাওয়া পসিবল না, সেজন্য আমরা এখানে দেব 0 এবং এইখানে যেটা থাকে সেটা আমরা কপি করে এখানে বসাই। তাহলে দেখো আমরা এখন কিন্তু নিচ থেকে উপরে উঠব, সেটাকে বলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমাদের এখানে 37 সমান সমান কত হবে? 1000101। এখন আমাদের যে ভগ্নাংশ যেটা রয়েছে আমরা সেটা সমাধান করব। দেখো 10.125 আমরা 2 ভিত্তি দিয়ে গুণ করব, তাহলে আমাদের এখানে কত হবে? 0.250। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের ভগ্নাংশে অর্থাৎ এই জায়গাটায় 00 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকব। তাহলে আমাদের এখানে আবার গুণ হবে। এখন কত হবে আমাদের এখানে? দেখো আমাদের এখানে হবে 500 দশমিক এখানে 0। আমরা আবারও গুণ করব কারণ আমাদের ভগ্নাংশে 0 হয়নি। 1.000। তাহলে দেখো আমাদের এখানে পূর্ণ সংখ্যা চলে এসেছে এবং আমাদের ভগ্নাংশের যে টার্গেটটা ছিল ভগ্নাংশের 00 করা, আমাদের এখানে কিন্তু 00 হয়েছে। তাহলে আমাদের এখানে এখন কি করতে হবে? উপর থেকে নিচে নামতে হবে, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমাদের অ্যান্সার হবে, দেখো এখানে যেটা ছিল তার সাথে আমাদের এই সংখ্যাটা কত হবে? 001। তো এমন যদি কোনো বাইনারি সংখ্যা থাকে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সারটা দেখো এমন কোনো বাইনারি সংখ্যা আছে কিনা। 1000101 1000101.001। দেখো 0.001, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। A0 এটা রয়েছে হেক্সাডেসিমেলে, এর দশমিক সমতুল্য মান কত? দশমিক মানে কি? ডেসিমেল। তাহলে দেখো এখানে রয়েছে A0 অর্থাৎ 10 আর 0, এটা রয়েছে কিসে? হেক্সাডেসিমেলে। আমাদের রূপান্তর করতে হবে কিসে? ডেসিমেলে। তোমরা জানো ডেসিমেলের 10 কাজে লাগে না, সংখ্যা আর ভিত্তি যখন একসাথে থাকে তখন আমাদের গুণ করতে হয়। তাহলে দেখো আমরা এখন গুণ করব। 0 × 16 আর এখানে A × 16। এখন আমাদের কি করতে হবে? পাওয়ারটা দিতে হবে 0 1। তো এই পাওয়ারটা কিসের ওপরে যায়? ভিত্তির ওপরে 0 1। তাহলে দেখো আমাদের এখানে 0-র সাথে যা কিছু গুণ করা হয় 0। এখানে 16 1-কে 16 আর 16-র সাথে 10 যদি গুণ করা হয় তাহলে কত হবে? 160। তাহলে আমাদের সঠিক উত্তর দেখো এখানে 160। তো 160 এটা কিসে হবে? ডেসিমেলে। তাহলে দেখো আমাদের এখানে সঠিক উত্তর হবে 160। 2BAD দশমিক 8C কোন ধরনের সংখ্যা? এটা তোমরা প্রত্যেকেই জানো যে হেক্সাডেসিমেলে 10 সমান সমান কত? A, B সমান সমান 11, C সমান সমান 12, D সমান সমান 13, E সমান সমান 14, F সমান সমান 15 এইগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ ABCD এগুলো যখন আমরা পাই তখন কিন্তু সেটা হেক্সাডেসিমেল সংখ্যা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হেক্সাডেসিমেল। 5A যেটা রয়েছে হেক্সাডেসিমেলে, এর পরের সংখ্যাটি কত? 5A এর পরের সংখ্যা কত? খুব সহজেই তোমরা পারবে। 5A এর পরের সংখ্যা মানে কত? 1 যোগ। তো দেখো এখন 1 যোগ করলে আমাদের এখানে A সমান সমান কত? 10। তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? 11। আমরা জানি হেক্সাডেসিমেলে 11 সমান সমান কত? B। তাহলে আমরা এখানে বসাবো B আর এখানে যেটা রয়েছে সেটাই বসে যাবে। তাহলে 5B আমাদের সঠিক উত্তর। দেখো 5B। EFF এর পরের সংখ্যাটি কত? আমাদের এখানে রয়েছে EFF এর পরের সংখ্যা মানে 1 যোগ। এটা কোন সংখ্যা পদ্ধতির যোগ? হেক্সাডেসিমেলের যোগ। তো হেক্সাডেসিমেলের যোগ তোমরা খুব সহজেই পারবে যে F মানে কত? 15 আর 1 কত? 16। তো হেক্সাডেসিমেলে আমরা কি এখানে 16 বসাতে পারবো? অবশ্যই পারবো না। দেখো 16 কিন্তু আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি। যখন ভিত্তি সমান হয়ে যায় তখন কিন্তু ভিত্তি দিয়ে বিয়োগ করতে হয়। তাহলে যদি আমি ভিত্তি দিয়ে বিয়োগ করি আমাদের কত হবে? 0। এখানে বসাবো 0। বিয়োগ করেছি কয়বার? 1 বার। তাহলে আমাদের হাতে 1, হাতের 1টা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে দেখো এই 1 আর হচ্ছে F মানে কত? 15। তাহলে 15 আর 1 কত? 16। আবারও ভিত্তি সমান, যেহেতু ভিত্তি সমান আমরা ভিত্তি দিয়ে বিয়োগ করব। তাহলে আমাদের এখানে কত হবে? 0 এবং বিয়োগ করেছি একবার, আমাদের হাতে 1, সেই হাতের 1টা আমাদের এখানে আসবে। তাহলে দেখো এখানে এসে আমাদের রয়েছে E মানে কত? 14 আর তার সাথে 1 যোগ করা মানে কত? 15। আর আমরা জানি হেক্সাডেসিমেলে 15 সমান সমান কত? F। তাহলে আমরা এখানে F বসিয়ে দেব। এরকম যদি কোনো সংখ্যা থেকে থাকে তাহলে আমাদের সেটাই অ্যান্সার। দেখো
F00, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্নটি দেখো 18F ধারাটির পরবর্তী মান কত? তো এমন জিনিসগুলো কিন্তু খুব সহজ। দেখো যে হচ্ছে 1, তারপরে কত রয়েছে 8, তার মানে ব্যবধান কত 7, তারপরে রয়েছে কত দেখো F। তো 8 থেকে F পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কত লাগে দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ কত লাগে 7। তো আমরা বুঝতে পারছি যে 7 7 করে বাড়ছে, যেহেতু F তার মানে কি হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল দেখো আমাদের F এর সাথে এখন আমরা যদি 7 যোগ করে দিই তাহলে আমাদের পরের সংখ্যা আমরা পেয়ে যাব, কারণ এই ধারাটি 7 7 করে বাড়ছে। তাহলে দেখো F মানে কত, F মানে হচ্ছে 15, 15 আর 7 কত, 15 আর 7 অবশ্যই 22, 15 আর 7 কত 22। আমরা কি 22 বসাতে পারবো হেক্সাডেসিমেলে? অবশ্যই না। এখন আমরা কি করব, ভিত্তি বিয়োগ করব, কারণ কি ভিত্তি সমান অথবা ভিত্তির চেয়ে বড় হয়ে গিয়েছে, সেজন্য আমরা ভিত্তি বিয়োগ করব। তাহলে 16 বিয়োগ করলে আমাদের এখানে কত থাকবে, 16 বিয়োগ করলে আমাদের এখানে থাকবে 6। তাহলে আমরা বসাবো 6, যেহেতু বিয়োগ করেছি একবার আমাদের হাতে 1, সে হাতের একটা এখানে বসে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখো যে F এর পরে যদি আমরা 7 যোগ করে দিই তাহলে আমাদের কত হবে 16। তাহলে আমাদের এর পরবর্তী ধারাটি হবে 16। আমাদের এটাই কিন্তু সঠিক উত্তর। দেখো রয়েছে 4, 8C, তার মানে দেখো কত কত করে বাড়ছে, 4 4 করে বাড়ছে। যে 4 আর 4 8 আর 4 12, তো এই 12-র সাথে আমি যদি 4 যোগ করি তাহলে কত হবে আমাদের এখানে দেখো C যোগ 4, এটা কোন যোগ হবে, হেক্সাডেসিমেল যোগ। হেক্সাডেসিমেল যোগ কিন্তু খুবই সহজ। দেখো C মানে কত 12, 12 আর 4 কত 16, 16কে আমি বসাতে পারবো, হেক্সাডেসিমেলে 16 নেই, আছে কত পর্যন্ত 15 পর্যন্ত, সেজন্য আমরা 16 দিয়ে ভিত্তি দিয়ে বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কত হবে 0, আমরা এখানে বসাবো 0, আমরা বিয়োগ করেছি একবার আমাদের হাতে 1, সেই হাতের একটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে 10। দেখো আমাদের সঠিক উত্তর 10। 10 যেটা রয়েছে হেক্সাডেসিমেলে, এর পূর্বের মান কত? দেখো রয়েছে কত 10, তার পূর্বের মান মানে কত, তোমাকে 1 বিয়োগ করতে হবে। তো দেখো এখন এটা কিসের বিয়োগ, হেক্সাডেসিমেলের বিয়োগ। হেক্সাডেসিমেলের বিয়োগের ক্ষেত্রে কি হবে তোমরা জানো, উপরে যদি ছোট সংখ্যা থাকে নিচে যদি বড় সংখ্যা থাকে তখন আমরা কি করি, সেই ছোট সংখ্যার সাথে ভিত্তিটা যোগ করে নিই। তাহলে দেখো আমরা যদি ভিত্তি যোগ করি তাহলে উপরে কত হবে, উপরে হবে 16। তো 16 থেকে কি 1 বিয়োগ করা যায়, অবশ্যই যায়। তাহলে আমাদের এখানে 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে F, অর্থাৎ 15। দেখো 16 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হবে 15। তো আমরা জানি হেক্সাডেসিমেলে 15 সমান সমান কত F, আমরা সেটি বসিয়ে দিলাম। এখন আমরা যেহেতু একবার 16 যোগ করে নিয়েছি সেজন্য আমাদের হাতে কত 1, তো হাতের একটা এখানে আসবে। তো 1 আর 1 যদি কাটাকাটি হয় তাহলে আমাদের কত হয় 0, সামনে 0 দেয়া লাগে না, তার মানে আমাদের সঠিক উত্তর হবে F। দেখো এখানে আমাদের সঠিক উত্তর F। 10 যেটা হেক্সাডেসিমেল, এর পূর্বের সংখ্যা মানে কি আমরা 1 বিয়োগ করব। তো বিয়োগ করার পরে আমাদের অ্যান্সার হয়েছে F। দুটি সংখ্যার পার্থক্য 1F যেটা রয়েছে হেক্সাডেসিমেলে, প্রথম সংখ্যাটি ডেসিমেলে দিয়েছে 58, দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা দুটি সংখ্যার যে পার্থক্যটা রয়েছে সেটাকে আমরা আগে ডেসিমেলে কনভার্ট করে নিই। দেখো 1F যেটা রয়েছে হেক্সাডেসিমেলে আমরা কনভার্ট করব কিসে, ডেসিমেলে। তাহলে আমাদের এখানে কি হবে 1F পাওয়ার 0 1। তো এখন আমাদের দেখো F ইন্টু 16 পাওয়ার কত 0, 1 ইন্টু 16 পাওয়ার কত 1। তো দেখো এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানে টোটালটা মিলি কত হয় 1। তো 1 এর সাথে যদি F এর অর্থাৎ 15 গুণ করা হয় তাহলে কত হবে F। এখানে রয়েছে দেখো 16 পাওয়ার 1, তার মানে কত 16, আর 16 সাথে 1 এর গুণ করা মানে কত 16, তাহলে আমাদের এখানে হবে 16। দেখো আমাদের এখানে 16 আর 15 কত হবে 31, যেটা কিসে ডেসিমেলে। তাহলে দুইটা সংখ্যার পার্থক্য কত 31। প্রথম সংখ্যাটা কত দেয়া আছে 5 8, দুইটি সংখ্যার পার্থক্য কত 31। আমি যদি সেই 31 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব। দেখো আমাদের 58 থেকে যদি 31 বাদ দেওয়া হয় তাহলে আমাদের কত হবে 27। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে কত, এখানে আমাদের দ্বিতীয় সংখ্যাটি কত ডেসিমেলে 27। এখন আমাদের এখানে ডেসিমেলে অ্যান্সার দেওয়া নেই, অ্যান্সার দেওয়া আছে কিসে বাইনারিতে।
তাহলে আমাদের এই যে 27-এর বাইনারি মানটা আমাদের বসাতে হবে। 27-এর বাইনারি মান আমরা খুব সহজেই বসাতে পারি। দেখো আমাদের এখানে লাগবে কত 27। তাহলে আমাদের মেমোরি বিট বসানো শেষ। এখানে যে সংখ্যাটা থাকবে তার আগের সংখ্যা পর্যন্ত আমরা মেমোরি বিট হিসাবে বসিয়ে নেব। এখন আমাদের লাগবে 27। তাহলে দেখো 16 আর 8 24 আর 2 26 আর 1 27। তাহলে আমাদের 4কে শুধু লাগেনি, 4কে যেহেতু লাগেনি সেজন্য 0। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার 11011। দেখো আমাদের সঠিক উত্তর হবে 11011, যেটা কিসে রয়েছে? বাইনারিতে রয়েছে। আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। এখানে একটি বাইনারি সংখ্যা দেয়া রয়েছে, এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? তো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, খুবই সহজ জিনিস। আমাদের এখানে রয়েছে 110 1111 0.1। তো আমাদের এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। আমাদের যেতে হবে কিসে? হেক্সাডেসিমেলে। তোমরা প্রত্যেকেই জানো হেক্সাডেসিমেলের 4 বিট, তাহলে আমরা 4 বিট করে সাজাবো। দেখো এখানে কিন্তু ঠিক আছে। এখন আমরা এই দিকে সাজাবো, এইদিকে কয়টা কম পড়েছে? 3টা। তাহলে আমরা 3টা শূন্য দিয়ে 4 বিট কমপ্লিট করব। এখন যদি আমরা মান বসাই তাহলে কিন্তু আমাদের হেক্সাডেসিমেল হয়ে যাবে। মূলত বাইনারি থেকে তোমাকে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় তাহলে তোমাকে 4 বিট নিতে হবে। তো দেখো আমরা 4 বিট করে সাজিয়েছি। এখন আমাদের এইটার মান কত হবে? 8 আমরা বসাবো। এটা কত হবে? দেখো 1 2 4 8। আমাদের এখানে রয়েছে 1110 8 আর 4 12 আর 2 14। আমরা জানি 14 সমান সমান কত? ই। আর আমাদের এখানে কত হবে? দেখো 1101। তো আমাদের এখানে 8 আর 4 12 আর 1 13। আমরা জানি 13 সমান সমান কত? ডি। তাহলে আমাদের হেক্সাডেসিমেল যে মানটা হবে সেটা হবে এটি। দেখো DE 8। DE দশমিকের জায়গায় দশমিক দিতে হবে, DE 0.8। আমাদের সঠিক উত্তর DE 0.8। আশা করি এটা খুব সহজেই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী যে ম্যাথটা রয়েছে, দেখো এখানে একটি বাইনারি মান দেওয়া আছে। তো বলা হয়েছে হেক্সাডেসিমেল কত। তো বাইনারি মানটা আমরা আগে বসিয়ে নেব। 11011.11011। তো এইটা আমরা এখন 4 বিট করে সাজাবো। এখানে 4টা, এখানে কয়টা কম পড়েছে? 3টা। তাহলে আমরা 3টা শূন্য দিয়ে 4 বিট করে নেব। এখানে 4টা নেওয়ার পরে দেখো এখানে 4টা নেওয়ার পরে 2টা কম পড়েছে, আমরা 2টা শূন্য নিয়ে নেব। আমাদের এখানে এখন কত হবে? এখানে হবে 8 আর 4 কত? 12। আমরা জানি 12 সমান সমান কত? সি। আমাদের এখানে হবে 8 আর 4 12 আর 1 13। 13 সমান সমান আমরা জানি 13 সমান সমান ডি। আমাদের দশমিকের জায়গায় দশমিক। আমাদের এখানে হবে 8 আর 2 10 আর 1 11। আমরা জানি 11 সমান সমান বি। আমাদের এখানে হবে 1। তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখো 1B.DC। এমন যদি কোনো উত্তর থাকে তাহলে আমাদের সেটি আনসার 1B.DC। বাইনারি একটা সংখ্যা রয়েছে, আবারও হেক্সাডেসিমেল করতে বলা হয়েছে। আমাদের এটি এসেছে সিলেট বোর্ড 2016 সালে। দেখো 100,101 দশমিক, এখানে রয়েছে 101,011। এটা রয়েছে কিসে? বাইনারিতে। আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল। আমরা 4 বিটে আবারও সাজিয়ে নেব। এখানে 2টা কম পড়েছে, আমরা 2টা অ্যাড করে নিয়েছি। এখন আমরা মান বসালেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। 8 আর 4 কত? 12। 12 সমান সমান কত? সি। এখানে রয়েছে 8 আর 2 10। 10 সমান সমান আমরা জানি এ। দশমিকের জায়গায় দশমিক। আমাদের এখানে 4 আর 1 কত? 5। আমরা বসিয়ে দেব। এখানে আমাদের হবে 2। তাহলে এটাই কিন্তু আমাদের হেক্সাডেসিমেল মান 25.AC। দেখো 25.AC। এত এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কত? তাহলে দেখো আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আবারও যেতে হবে। 1110.11। এটা রয়েছে কিসে? বাইনারিতে। আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা 4 বিট করে সাজিয়ে নেব। দেখো আমাদের এখান থেকে 4টাই রয়েছে, এখানে কয়টা কম আছে? 2টা কম আছে, সেজন্য আমরা 2টা অ্যাড করে দিয়েছি। এখন আমাদের এখানে কত হবে? 8 আর 4 কত? 12। কীভাবে? 1 2 4 8। আমরা মানটা বসাবো। এখানে 8 আর 4 কত? 12। তাহলে 12 সমান সমান আমরা বসাবো সি। এখানে আমাদের কত হবে? 8 আর 4 12 আর 2 14। আমরা জানি 14 সমান সমান ই।
তাহলে আমাদের হেক্সাডেসিমেলে যে অ্যান্সারটা হবে সেটি হবে E.C। দেখো E.C আমাদের সঠিক উত্তর। হেক্সাডেসিমালে 4D এর সমতুল্য দশমিক মান কত? 4D এটা রয়েছে কিসে? হেক্সাডেসিমেল। আমাদের রূপান্তর করতে বলা হয়েছে দশমিক অর্থাৎ ডেসিমেলে। তাহলে ডেসিমেলের 10 কখনো কাজে লাগে না। সংখ্যা ভিত্তি যখন একসাথে থাকে তখন আমরা কি করি? গুণ করি। তাহলে আমরা বসাবো 4D, আমরা পাওয়ারটা আগে দিয়ে নেব। তো এখন D ইন্টু 16 পাওয়ার কত? 0। আর এখানে রয়েছে 4 ইন্টু 16 পাওয়ার কত? 1। তাহলে আমাদের এখানে দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে টোটালটা মিলে কত? 1। তো এই অনের সাথে যদি ডি মানে কত? 13। তো 13 আমাদের এখানে বসে যাবে। 1 ইন্টু ডি মানে 13। তাহলে আমাদের এখানে কত বসবে? 13। 16 পাওয়ার 1 তার মানে কত? 16। 16 গুণ 4, 16 গুণ 4 মানে কত? 64। এখন আমরা যদি যোগ করি তাহলে আমাদের ডেসিমেল হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে 3 আর 4 কত? 7। আর এখানে 1 আর 6 কত? 7। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 77, যেটি হবে ডেসিমেলে। তাহলে আমাদের 4D এর সমতুল্য ডেসিমাল মান কত? 77। দেখো আমাদের অপশানে 77 কিন্তু রয়েছে। বাইনারি যোগে 1 যোগ 0 যোগ 1 সমান সমান কত? তো এটা বাইনারি যোগ। বাইনারি যোগটা খুবই সহজ। দেখো 1 0 1 কত হবে? 1 আর 1 কত? 2। দেখো ভিত্তির সমান, যখনই ভিত্তির সমান হয়ে যায় তখনই আমরা ভিত্তি দিয়ে বিয়োগ করি। তাহলে দেখো আমরা 2 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? 0। আমরা এখানে বসাবো 0। এখন যেহেতু একবার বিয়োগ করেছে আমাদের হাতে 1, সে হাতের একটা এখানে বসে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো এরকম, যে হচ্ছে 1 0। তাহলে দেখো আমাদের অ্যান্সার 1 0। আমাদের পরবর্তী প্রশ্নটি, এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, তার সাথে একটা বাইনারি সংখ্যা যোগ করতে বলা হয়েছে, 2টা বাইনারি সংখ্যা যোগ। তাহলে দেখো আমাদের এখানে প্রথমে যে বাইনারি সংখ্যাটা রয়েছে 1 0 1 0 দশমিক 1 1 0 1। এখন আমাদের যোগ করতে বলা হয়েছে এই সংখ্যাটি। তুমি দশমিকের জায়গায় আগে দশমিক দিয়ে নেবে, সংখ্যা যেখানে বারে যাক কোনো সমস্যা নেই, দশমিকের জায়গায় আগে দশমিক। এখন আমরা সংখ্যাগুলো পাতাবো। তাহলে দেখো 1 0 1, এখানে রয়েছে 1 0 1। দেখো আমাদের সংখ্যা কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে, কিন্তু দশমিক আমরা ঠিক রেখেছি। এখন আমরা যোগ করব। তাহলে দেখো এখানে হবে 1 0 আর 1 যোগ করলে কত হয়? 1 1 আর 0 যোগ করলে কত হয়? 1 1 আর 1 1 আর 1 কত হয়? 2। আমরা বসাতে পারবো না কারণ ভিত্তি সমান হয়ে গিয়েছে। যখনই ভিত্তি সমান তখনই আমরা কি করব? ভিত্তি দিয়ে বিয়োগ করব। তো 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। আমরা এখানে বসাবো 0। বিয়োগ করেছি কয়বার? একবার। আমাদের হাতে 1, হাতের একটা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এখানে কত হবে? 2। হাতের 1 আর এই 1 কত? 2। 2 থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে 0। বিয়োগ করেছি আমরা একবার, হাতে 1, হাতের একটা এখানে আসবে। তাহলে 1 আর 1 কত? 2। 2 থেকে আমরা 2 বিয়োগ করব, কারণ ভিত্তি সমান হয়ে গিয়েছে। যখনই ভিত্তি সমান তখন আমরা ভিত্তি দিয়ে বিয়োগ করব। তাহলে আমাদের এখানে 0 বিয়োগ করেছি একবার, হাতে 1, আমাদের এখানে 0 হাতে 1, হাতের 1 এখানে এসে 2 2। তাহলে কত হবে? 0 হাতে 1। এখানেও কত হবে? 2 2 0 হাতে 1, হাতের একটা এখানে বসে যাবে। দেখো আমাদের যেখানে দশমিক ছিল আমরা কিন্তু ঠিক সেখানেই দশমিকটা বসিয়ে দেব। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো 1 4টা 0। আমাদের অ্যান্সার কোনটি? 1 4টে 0। তারপরে রয়েছে দেখো দশমিক, এখানে দশমিক 0 3টা 1। দেখো 0 3টা 1। তাহলে আমাদের এটাই কিন্তু আমাদের বাইনারি যোগ। মিস্টার সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় বাইনারিতে তার বয়স বাইনারিতে কত বলেছে? 1 0 0 1 0। তার এই সংখ্যার সাথে এত যোগ করলে বাইনারি যোগ কত হবে? যোগ করতে বলা হয়েছে কত? 1 0 1 1। তো এই যোগটা করতে বলা হয়েছে। বাইনারি যোগ খুবই সহজ। বাইনারির ভিত্তি কত? 2। তাহলে দেখো আমাদের এখানে 0 আর 1 কত হবে? 1 1 আর 1 1 আর 1 কত? 2। দেখো 1 আর 1 কত? 2। তো 2 তো আমরা বসাতে পারবো না, ভিত্তি দিয়ে বিয়োগ করব। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0। আমরা বসাবো 0। বিয়োগ করেছি কয়বার? একবার। আমাদের হাতে 1, সে হাতের একটা এখানে আসবে। তাহলে দেখো এখানে 1 আর উপরে 0, তাহলে কত হবে? 1। আমাদের এখানে
1 আর 0 কত হবে 1, আমাদের একটাও বসে গেল। তাহলে আমাদের দেখো বাইনারি যোগটা কিন্তু এমনই হবে যে 3টে 1 0 1, 3টে 1 0 1, দেখো 3টে 1 0 1। ক্লাসটি একটু বড় হলেও আশা করি তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে।